الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وخاصة وعلماء أهل سنته والناس أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم وقال تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وأيضا قال النبي صلى الله عليه وسلم عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم يبعث وهو نزل على فيه أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا
मोहब्बतेर आवाज पढ़े अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह वाला आले सय्यदना नबी गो আপনার ভালোবাসা জীবনের গুনাহ জরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বলে আওয়াজ আল্লাহুম্মা سيدنا مولانا ولا يلي سيدنا দুনিয়া ভরে থাকবে আরে আমরা একদিন থাকব না সকলে মোদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা سيدنا مولانا ولا يعلم مولانا صلاة يا رسول سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله عيد ميلاد النبي دل برا مسرور غير عيد دیوانوں کی توبہ رغ ربیع النور غیر صلاح دنیا سلام یا آمنہ تجھ کا مبارک شاہ کی میلاد ہو तेरे अंगन नूर बन के घर का घर सब नूर हो सलातुन रसूलुल्लाह अलैकुम सलामुन ला इलाहा जोर ला इलाहा माशाअल्लाह ला इलाहा जोर ला इलाहा ओ ला इलाहा मोहब्बत ला इलाहा ज़बान खुले ला इलाहा मायर सुर ला इलाहा मोहब्बत ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा हस्ब रब्बी जल्लल मा फी कल्बी ज़बान खुले हस्ब रब्बी मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ভাই বলে আমার আল্লাহ সারা আমার নবীজি সারা আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ রাসূল ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আমরার মনের বাসনা হায়রে বুঝাইলে কেউ বোঝে হায়রে আমরার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ দয়াল শুনাইলে কেউ শুনে না দয়াল শুনাইলে হায়রে শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبت بولي الحمد لله آواز بولي الله أكبر محبت بولي يا رسول الله সকলে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার বলেন খুশি না বেজার কেন খুশি হব না খুশি না হওয়ার কি কোনো সুযোগ আছে কারণ আল্লাহর হাবিব রহমতে আলম রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ সৃষ্টি করত না আজকে সেই নবীর মিলাদুন নবীর মাহফিল কথা বলেন ঠিক কি না অতএব সেই নবীর আগমনের মাহফিল সেই নবীর মিলাদুন নবীর মাহফিল আল্লাহর জমিনে যত মাহফিল হয় তার মধ্যে শ্রেষ্ঠ মাহফিল হলো মিলাদুন নবীর মাহফিল বলে সুবহানাল্লাহ এর থেকে দামি মাহফিল এই জমিনে তাফসীরুল কুরআন মাহফিল হয় কিনা ইসালে সওয়াব মাহফিল হয় কিনা উরুস মাহফিল হয় কিনা বাৎসরিক মাহফিল হয় কিনা সাপ্তাহিক মাহফিল হয় কিনা বাৎসরিক মাহফিল হয় কিনা যোগ করে দেখেন সকল মাহফিল গুলার রেজাল্ট কি আর মিলাদুন নবীর মাহফিলের রেজাল্ট কি বলে সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাহফিল হইছে বিদায় তাফসীর মাহফিল হয় কথা বলেন ঠিক কি না মিলাদে মুস্তাফা যদি না হতো তাফসীরুল কুরআন মাহফিল কি আর হওয়ার সম্ভাবনা ছিল তাহলে তাফসীর মাহফিল ফাইজি কোথায় মিলাদ থেকে বলি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত মাহফিল হয়ে থাকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিলের নাম হলো মিলাদুন নবীর মাহফিল কথা বলে ঠিক কিনা এর থেকে দামি মাহফিল আর কিছু সেই নবীর আগমনে আমরা খুশি আল্লাহ খুশি গোটা জাহান খুশি বলে সুবহানাল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাস মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ কথা বলে ঠিক কিনা আরে দয়াল নবীর আগমনে আনন্দিত
আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ না অসুস্থ? অসুস্থ লোকেরাকে সুস্থ লোকের সাহায্য করতে হবে না? হবে কি না? এটা তো হাদিস শরীফে আছে। মুসলমানের মধ্যে 6টা হকের মধ্যে একটা হক হলো অসুস্থ লোককে কি করা, সব অসুস্থতা। এখন আমি যেহেতু শারীরিকভাবে একটু হঠাৎ একটু অসুস্থতা, অতএব সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য করতে হবে কিনা মহব্বতে। দয়াল নবী আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবী আনন্দিত ত্রিভুবন, উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাস মাতিয়া উঠে। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসলো যে তারা। কথা বলে ঠিক কিনা? জান্নাত থেকে হাওয়া মরিয়ম, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিতে নবীর ভুবনে, সবাই মিলে গায়ে গুণগান করিতে নবীর শরণ, উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ। মহব্বতে উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত। মহব্বতে দয়াল নবীর উল্লাস মাতিয়া উঠে, উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাস মাতিয়া উঠে। মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দেখিল যে দেখা। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে মিলেছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাস মাতিয়া উঠে। আরে উল্লাস মাতিয়া উঠে পেয়ে নবীর দু। মোহাম্মদ বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এই এলাকার মানুষ, এই জাতিস্বরের মানুষ বড় ভাগ্যবান। কেন যে ভাগ্যবান সেটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা, আমার নবীজির কথা বলে সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের জন্য যারা 1 টাকা খরচ করবে, কয় টাকা? 1 টাকা যারা খরচ করবে, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আনফাকা আলা কিরাতে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা মারি ফিল জান্নাহ। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ও দুনিয়ার বাইরা বন্ধুরা, যারা নবীর মিলাদের জন্য 1 টাকা খরচ করেছ, আমি সিদ্দিক তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব বলে সুবহানাল্লাহ। তাহলে যারা মিলাদুন নবীর মাহফিলে অর্থ দিয়েছে তারা লাভবান নাকি লোকসান? বলে লাভ নাকি লস? যারা মিলাদুন নবীর জন্য খরচ করবে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আমার সিদ্দিক বলে সেই দিন আমি সিদ্দিক তাদেরকেই সাথে নিয়ে জান্নাতে যাব বলে সুবহানাল্লাহ। তাহলে এই এলাকার মানুষ যারা, এরা অবশ্যই ভাগ্যবান বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জমিনে বহু জায়গা আছে
যেখানে মিলাদুন নবীর মাহফিল করলে বেদাত হয়ে যায়, আছে কিনা? মিলাদুন নবীর মাহফিল করা যাবে না, তাফসীর কোরআন মাহফিল করা যাবে, আছে কিনা? তাফসীরুল কোরআন মাহফিল করা যাবে, ইসালে সওয়াব মাহফিল করা যাবে, বড় খতমের মাহফিল করা যাবে, বুখারী খতমের মাহফিল করা যাবে। অথচ আমার নবী না হইলে বুখারী কোন দুনিয়াতে আসেনি। গোটা বুখারীটা হলো আমার নবীর নূরানী জবানের কথা, বলে সুবহানাল্লাহ। অথচ বুখারী গরিবের খতম করতে পারবে। বুখারীর মাহফিল জায়েজ আছে, তাফসীরের মাহফিল জায়েজ আছে। দুঃখজনক হলো সত্য যে মিলাদের মাহফিল নাকি, মিলাদুন নবীর মাহফিল নাকি বেদাত, বলে নাউজুবিল্লাহ। আর আওয়াজে বলে নাউজুবিল্লাহ। বুঝতে হবে তাদের কপাল ভালো নাকি খারাপ, তাদের পোড়া কপাল, তারা হতভাগা যারা নবীর মিলাদে মুস্তাফা বুঝতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা বন্ধুরা, আপনারা যারা প্রতি বছর এই মিলাদুন নবীর মাহফিল সাজানো হয়, হয় কিনা? এই একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট আছে কিনা? যারা এটার সাথে জড়িত তারা বলতে পারে সকাল থেকে শুরু হয়ে গেছে অভিযান। কোথায় মাংস, কোথায় বাজার, কোথায় লাকড়ি, কোথায় ডেকোরেশন, কোথায় বাবুর্চি, আসেনি? প্রত্যেকের পিছে পিছে ঘুরতে হয়। অনেক শ্রমের বিনিময়ে এই মাহফিল উপহার দিয়েছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা এই মাহফিলের জন্য এক ফোঁটা গাম ঝরেছে। আল্লাহ কি কসম, আমার নবী সেই দিন তাদেরকে অবশ্যই বলবে না, বলে সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবীর মাহফিল হলো কবুল মাহফিল। দুনিয়ার সব মাহফিল কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু মিলাদুন নবীর মাহফিল যে কবুল হবে তার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই, বলে সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। কারণ এটা হলো সকল কিছুর মূল, এটা হলো সকল কিছুর আসল, বলে সুবহানাল্লাহ। কেউ হাজিরিন, আমরা মিলাদুন নবীর মাহফিল করলাম, আমরা আমাদের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, তৌফিক অনুযায়ী, কথা ঠিক কিনা? কিন্তু এই জমিনে অনেক জায়গা আছে রে, যারা নবীর প্রেমে লক্ষ লক্ষ টাকা বিলাই দিতেছে, তার প্রেমে, নবীজির মোহব্বতে লক্ষ লক্ষ টাকা বিলাইতেছে, লক্ষ লক্ষ টাকা। তারা বলতেছে যে আল্লাহ সম্পদ দিয়েছে। সম্পদের মালিককে? বলেন, টাকার মালিককে? জাগার মালিককে? জমিনের মালিককে? দৌলতের মালিককে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ওই মালিক বলতেছে যেই টাকা মিলাদুন নবীর জন্য খরচ হয়, এটা খরচ নয়, এটা হলো সর্বশ্রেষ্ঠ জমা, বলে সুবহানাল্লাহ। এটার থেকে আমরা ছেলের জন্য খরচ করি কিনা? করি কিনা? ছেলের জন্য খরচ করি, মেয়ের জন্য খরচ করি, বিবির জন্য খরচ করি, ভাইয়ের জন্য খরচ করি, বোনের জন্য খরচ করি, নিজের আপনজনের জন্য খরচ করি কিনা? করি। দুনিয়াতে থাকতে হলে সবার জন্য খরচ করতে হয়, কিন্তু সকল খরচের অ্যান্সার নাও পাওয়া যেতে পারে, সকল খরচের জবাব নাও আসতে পারে। কিন্তু মিলাদুন নবীর মাহফিলের জন্য যেটা খরচ করা হয়, এটা ময়দানে মাহশরে আমার আপনার জন্য বড় সম্পদ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার ভাইরা বন্ধুরা, আমাদের অনেক ভাইয়েরা বলতে চায় যে মিলাদুন নবীর মাহফিল করি, রাস্তায় রাস্তায় আমরা জুলুস করি কিনা? জুলুস করতে কে বলছে? কোন জায়গায় কি লেখা আসেনি? ঠিক আছে, জুলুসের কথা কত জায়গায় লেখা নাই। ভাইরা বন্ধুরা আমার, এটা একটা নব আবিষ্কার। নব আবিষ্কার এরকম হাজার কিছু আমরা ব্যবহার করি কিনা? না করি না? একটা হলো বেদাত। এক বেদাত হলো ইবাদতের মধ্যে, আর একটা বেদাত হলো ইবাদতের জন্য। একটা হলো মধ্যে, একটা হলো জন্য। খেয়াল করবেন, এক বেদাত হলো বেদাত ফিল ইবাদা, বেদাত লিল ইবাদা। একটা হলো ইবাদতের ভিতরে যদি কোনো বেদাত চালু করে সেটা জায়েজ নাই, কিন্তু ইবাদতের জন্য যদি কোনো ইবাদত বেদাত করা হয় এটা জায়েজ, এবং এটা হলো মুস্তাহাব, বলে সুবহানাল্লাহ। যেমন
আমি এখন যে মাইক ব্যবহার করি এটা কি জায়েজ না না জায়েজ? মাইক কি নবী জমানায় ছিল? সাহাবীর জমানায়, তাবির জমানায়, তাবি জমানায়? এই 700-800-1000 বছর ছিল না। 1000 বছর মাইকের বয়স সর্বোচ্চ 100 থেকে 150 বছর। আচ্ছা ধরলাম 200 বছর। কত বছর? কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে আসছে। কত বছর আগে? এই যে 1300 বছর যারা গেছে এরা কি মাইক দেখছিলি? এখন এই যে আমরা মাইক ব্যবহার করতেছি এটা একটা বেদাত, কিন্তু এই বেদাত ইবাদতের ভিতরে নয়, ইবাদতের জন্য। খেয়াল করেন, এটা কি ইবাদতের ভিতরে না ইবাদতের জন্য? ইবাদতের জন্য এটা, কিন্তু ইবাদতের ভিতরে যদি এটা যায় ছিল না। যেমন আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত। এখানে কি কমাইবার বাড়াইবার কারো ক্ষমতা আছে? যদি এটা কমানো বাড়ানোর পৃথিবীর কারো সেই পাইরটি, কারণ এটা একবারে সিল মোহর মারি দিছে। এটার মধ্যে কেউ হাত দিতে পারবে? 5 ওয়াক্ত নামাজ কোন প্রত্যেকটা ধারাবাহিকতা আছে, আছে কিনা? এখানে আপনার কমাইবার বাড়াইবার কোনো সুযোগ। কিন্তু ইবাদতের জন্য যদি হয়, যেটা ইবাদতের জন্য, যেমন এই কোরআন শরীফ, কোরআন শরীফ আছে কিনা? এই কোরআন শরীফকে সঠিকভাবে ব্যবহারের জন্য তাসবিহ করতে হয়। কি করতে হয়? তাসবিহ না জানা থাকলে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া। এখন তাসবিহ শিখা এটা আপনাকে ইবাদতের জন্য শিখতে হবে। কি জন্য? কি ইবাদতের জন্য। অর্থাৎ আমি যদি তাসবিহটা জানতে পারি তাহলে কোরআন তেলাওয়াতটা সহি হবে, আর কোরআন তেলাওয়াত যদি সহি হয় আমার নামাজটাও কি হবে? খেয়াল করেন, আবার এই কোরআন কারিম, আবার কোরআনে কারিমের মধ্যে নাহু সরফ আছে, গ্রামার আছে। কি আছে? গ্রামার বুঝিনি? গ্রামার, এখানে গ্রামার আছে। ওই গ্রামার জানতে হলে আপনাকে নাহু সরফ বুঝতে হবে। কি বুঝতে হবে? এলমে নাহু, এলমে সরফ। কিন্তু এলমে নাহু, এলমে সরফ কোন সাহাবীরা শিখেনি, এটা বহু পরে আসছে। কেউ বলছে হযরত আলীর জমানা থেকে আসছে, কেউ বলছে পরবর্তীতে আসছে। নবীজির জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় কোরআন শরীফে জবর ফের ছিল না। কি ছিল না? এখন আপনারা যে জবর দিয়ে পড়েন না, যে জবর ছাড়া পড়েন। আমাদের বাংলাদেশে কোরআন শরীফে যে জবর আসেনি, সৌদি আরবের কোরআন শরীফে যে জবর আসেনি নাকি নাই? সব দেশের কোরআন শরীফে যে জবর, কিন্তু প্রথম অবস্থায় ছিল নি। নবীজি যখন, নবীর কাছে যে কোরআন আসছে, সাহাবীরা যে কোরআন পড়ছে, সেখানে যে জবর ছিল নি। তা আপনারা যে জবর গিলে দিলেন, এটা তো আপনারা বেদাত করছেন। কি করছেন? কিন্তু এই বেদাতটা হলো ইবাদতের জন্য, এই বেদাতটা হলো সঠিকভাবে পড়ার জন্য। এই বেদাতটা কিন্তু ইসলাম ইবাদতের ভিতরে নয়। এই বেদাতের উদ্দেশ্য হলো সাধারণ সরল মনা মানুষ আসবে। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম শাসক হওয়ার বড়, তার দ্বারা একটা ভালো কাজ হয়েছে, সে কোরআনে কারিমে হরকতের ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সে কোরআনে কারিমে কি দিয়েছে? জবর জের ফের যদি আজকে না থাকতো, বলেন আমাদের কি অবস্থা হইতো? কয়জনে কোরআন শরীফ পড়তে পারত? লাখের মধ্যে 2-4 জন। কি যে জবর থাকার পরেও তো আমরা পারি না, আছে কিনা? জেরও আছে, জবরও আছে, তানবিনও আছে, সাকিনও। এরপরও আমাদের মধ্যে কোরআন শরীফ পড়ে না এরকম লোক আসেনি নাকি নাই? অহরহ লোক আছে কোরআন শরীফ পড়তে, অথচ সহজ করে দিছে কিনা? তারা আমাদের কি করে দিয়েছে? সহজ করে। তাহলে এই বেদাতটা কি ভালো না খারাপ? বলেন সবাই, ভালো না খারাপ? এই বেদাতটাও ভালো, কিন্তু এটা ইবাদতের ভিতরে নয়, এটা হলো ইবাদতের জন্য। আমার মাথার উপর কি চলতেছে? ফ্যান চলতেছে। আমার নবী কি ফ্যানের বাতাস খাইছে? আমার আবু বকর ফ্যানের বাতাস খাইছে? আমার ওমরে ফ্যানের বাতাস খাইছে? তো আপনারা কিল্লাই খান। এটা কি বেদাত নয়? অবশ্যই বেদাত। তবে এই বেদাতটা ইবাদতের ভিতরে নয়, এটা হলো ইবাদতের জন্য। এটার দ্বারা কোনো ইবাদতের কোনো বিঘ্নতা ঘটতেছে না, এটা দ্বারা শরীয়তের কোনো বহির্ভূত কাজ হইতেছে না, এটা মানবের কল্যাণে ব্যবহার হইতেছে। অতএব এটা হলো সুন্দর একটা বেদাত। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একইভাবে আমরা মিলাদুন নবীর মাস আসলে জুলুস করি। কি করি? জুলুসেতে যাও রে মুমিন, জুলুসেতে
যাও মুমিন জুলুসেতে দুনিয়ার কাজ ফেলে রেখে দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন জুলুসেতে ইয়া নবী সালাম আলাইকা বারবার মুখে ওই নবীজির মোহাব্বত নিয়ে কবরেতে যাও ও মুমিন জুলুসেতে যাও মোহাব্বত বলি আলহামদুলিল্লাহ। এখন জুলুসের ব্যাপারে দলিল আছে, সুন্নিরা যত কাজ করে দলিল আছে, দলিল ছাড়া কোনো কাজ করে যদি বুঝলে বুঝ পাতা, না বুঝলে যদি বুঝার জন্য ইমানি চোখ লাগবে, কি লাগবে বলেন রে বাবারা। আমার নবী যখন মক্কা থেকে মদিনা শরীফ তাশরীফ নিয়েছে, কোথায় নিয়েছে? মদিনা শরীফ যখন নবীজি গেল, মদিনার লোক আমার নবীর জন্য কেমন দেওয়ানা, কেমন পাগল। মদিনার ছোট বড় সবাই নবীকে ইস্তেকবাল জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গেছে। কি দাঁড়িয়ে গেছে? আমার নবীকে ইস্তেকবাল জানার জন্য মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মনে, ছোট ছোট শিশুদের মনে বুঝে না, কি এরা তো দাঁড়ায় গেছে, আমরা তো নবীকে দেখবো না। ওই ছোট 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 ছেলে মেয়েরা গাছের মধ্যে উঠে, ঘরের চালের মধ্যে উঠে আমার নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে, বলে সুবহানাল্লাহ। এবং তারা সবাই এক বাক্যে পড়তেছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দারা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দাই তালাল বাদরু, বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা কারা বলছে? মদিনাবাসী। কারা বলছে? মদিনাবাসী আমার নবীকে বলতেছে তলাল বাদরু আলাইনা, ও দুনিয়ার মানুষ জানো না, জানো না আজকে আকাশের পূর্ণিমার চাঁদ মদিনায় আসতেছে, বলে সুবহানাল্লাহ। কি আসতেছে? পূর্ণিমার চাঁদ আজকে আমাদের মাঝে আসতেছে। ও দুনিয়ার মানুষ তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, আরবের সানি পর্বত থেকে এই পূর্ণিমার চাঁদ আমাদের জন্য উদিত হলো, বলে সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উচিত শুকর আদায় করা, সুবহানাল্লাহ। যে রহমতের নবী আমাদের দেশে আসতেছে, মদিনায় আসতেছে, নবী আসতেছে, আমরা মদিনাবাসী খুশি। নবীর কারণে, নবীর কদমের ধুলায় আমরা ধন্য হয়ে যাব, বলে সুবহানাল্লাহ। নবীর আগমনে মদিনাবাসী খুশি, আর একই ভাবে নবীর আগমনে বাংলাদেশের ইমানদাররাও খুশি, বলে কথা বলেন ঠিক কিনা? মদিনার পাগলরাও খুশি, সারা পৃথিবীর পাগলরাও কি? এই জন্য আজকে বলেন হুজুর এখন তো নবী, ওদের তো মদিনায় আসতেছে, নবী আসবে, তারা করতেছে। আমাদেরও বিশ্বাস, যদিও আমার নবী এখন আর সেরকম আসার হীন হায়াতে নাই, কিন্তু আমাদের বিশ্বাস এখনো যদি আমরা সেই মহব্বত প্রকাশ করি, আমার নবী আমাদের উপর খুশি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। কারণ যেটা মকবুল হয়ে যায়, যে দিনটা মকবুল হয়ে যায়, সেটা শুধু একবার করা হয় না, সেটা বারবার রিপিট করা হয়, কথা বলেন ঠিক কিনা? অতএব
আমার নবীর আগমনে মদিনাবাসী গজল গেয়েছে, মদিনাবাসী জুলুস করেছে। ওই মদিনাবাসীর মতো আমরাও নবীর আগমনে সারা বাংলার মানুষেরা নবীর আগমনে খুশি হইয়া গজল গাইতেছি, জুলুস করতেছি। কথা বলেন ঠিক কিনা? নাকি আমরা গান বাদ্য করতেছি, নাকি নাচানাচি করতেছি? না, আমরাও মদিনাবাসী যেরকম নবীকে পেয়ে খুশি, আমরাও নবীর, যদিও নবীকে দেখতে পারিনি, ১৫০০ বছর পরে আমরা আসলাম, কিন্তু আমরা যদি সেদিন থাকতাম আমরাও খুশি হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। খুশি হতাম কিনা? ১৫০০ বছর পরে যদি খুশি, ওদিন তাহলে আরো বেশি খুশি হতাম না? আমার নবীজি একদিন হাসতেছে, কি করতেছে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? নবীজি বলে, ও আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। বলে সুবহানাল্লাহ। আমার রহমতের নবী বলে, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা, আমি যা বুঝি তোমরা তা, আমি যা শুনি তোমরা তা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, ও সাহাবীরা রে, আমার নবুয়তের গান, নবুয়তের স্যাটেলাইটে বাতাইতেছে, পূর্ব দিক থেকে একটা খুশবু আমি পেয়েছি। বলে সুবহানাল্লাহ। পূর্ব দিক থেকে আমার কতগুলা পাগলের গ্রান আমি পেয়েছি। আল্লাহু আকবার। বলে সুবহানাল্লাহ। নবী বলতেছে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আমি কতগুলা খুশবু পাচ্ছি, আশেকের খুশবু। ইয়া রাসূলুল্লাহ, কেমন আশেক? আমরা কি আপনাকে ভালোবাসি না? হ্যাঁ, তোমরাও আমাকে ভালোবাসো, কিন্তু যেই পাগলের গ্রান পাইতেছি রে, যারা শত শত বছর, হাজার হাজার বছর পরে দুনিয়াতে আসবে, ওই পাগল গুলা আমাকে দেখলো না, শুধুমাত্র আমি নবীর কথা শুনিয়া তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওই পাগলেরা ওই নবীর জন্য যারা নিজের সম্পদ দিয়ে দিবে, অর্থ বিলাই দিবে, নিজের জান কুরবান করে দিবে রে, আমাকে না দেখেও তারা আমার জন্য দেওয়ানা হয়ে যাবে। ওই পাগলের খুশবু আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পাইতেছি। বলে সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ওই আরব দেশের পূর্ব দিকে আমরা আছি, ঠিক কিনা? আমার নবী সেদিন ১৫০০ বছর আগে পূর্ব দিগন্তের পাগলদের গ্রাম পেয়েছে। বলি সুবহানাল্লাহ। বলেন সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? নবুয়তের কাছে, নবুয়তের স্যাটেলাইটে সবকিছু সম্ভব। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মদিনাবাসী নবীর আনন্দিত, নবীকে পেয়ে আমরা খুশি। আমরাও নবীর আগমনে খুশি নাকি বেজার? সবাই বলে খুশি নাকি বেজার? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। মোহাম্মতে পড়া যাবে না? মোহাম্মত নিয়ে, মোহাম্মত। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত। বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ শুরু যে পড়েছে, সেই নূরেতে লক্ষ তারা উদ্ভাসিত হয়েছে, সুখ
তারা এসেছে, বলুন সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, বলুন সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল, নূর নবী এসেছেন, সেই নূরেতে সারা জাহান আলোকিত। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে একটা নিউজ এসেছে, অত্যন্ত দুঃখজনক, হলো সত্য, আল্লাহ পাকের ইশারা। আমাদের মসজিদ ভাই মোহাম্মদ কাশেম আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুম আবুল কাসেমকে আল্লাহ যেন মা ক্ষমা করে দেয়, সকলে বলে আমিন। আর মহব্বতে বলি আমিন। আজকের এই পবিত্র মাস, পবিত্র সময় আল্লাহ পাক তার এই বন্দাকে কবুল করে নিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে, সকলে বলে আমিন। তামাম জিন্দেগীর গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, মৃত্যুর যখন সিগন্যাল হয়ে যায়, মৃত্যু থেকে বাঁচার মতো কারো কোনো রাস্তা আসেনি? বলেন আসেনি? আপনার আমার মতো তারও মনে একটা আশা ছিল যে আজকের মাহফিলে আসবে, ছিল কিনা? কিন্তু হায়াতের বাজেট নাই, হায়াতের বাজেট নাই, চলে যেতে হবে। আসছিল না? দেখেন, মাহফিল জন্য আসছিল আমার ভাই, কিন্তু আল্লাহ পাকের ইশারা, সম্ভব হয়নি, হায়াতে কবর করেনি। আজকের এই পবিত্র মাসের উসিলায় আল্লাহ যেন মরহুম আবুল কাশেমের তামাম জিন্দেগীর গুনাহ যেন মাফ করে দেয়, সকলে বলি আমিন। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। প্রিয় হাজিরিন, আমরা বলতে চেয়েছিলাম আমার আপনার নবী রহমতুল আলামিন, দয়ার নবী, দয়ার সাগর নবী, দয়ার এবং মায়ার নবী এই পৃথিবীতে আগমন করে গোটা পৃথিবীকে আলোকিত করেছে, গোটা পৃথিবীকে উদ্ভাসিত করেছে, গোটা পৃথিবীকে ধন্য করেছে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 103 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমি আমার বন্ধুকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, পর্বতের জন্য রহমত, সাগরের জন্য রহমত, মহাসাগরের জন্য রহমত, গোটা পৃথিবীর 18,000 মখলুকাতের সবার জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীকে রহমত করে প্রেরণ করেছি, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আপনার রহমতের মাধ্যমে, রহমত ছাড়া কেউ বাঁচার কোনো ব্যবস্থা আসেনি, নাই। বন্ধুরা আমার, নবীজি আমার রহমতুল লিল আলামিন আমাদেরকে যে শিক্ষাগুলা দিয়েছে, যে তালিমগুলা দিয়েছে, নবীর শিক্ষা গ্রহণ যারা করেছে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়েছে, বলে সুবহানাল্লাহ। আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, এর থেকে বড় শিক্ষক আর জমিনে কেউ। যেই নবী আমাদেরকে সবকিছু তালিম দিয়েছে কিনা, আমরা জীবনটা কিভাবে পরিচালনা করব, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। বড় এবং ছোটের মধ্যে সম্পর্কটা কেমন হবে, বাবা এবং ছেলের সম্পর্ক কেমন হবে, আদবের সর্বশেষ শিক্ষা আমার নবী দিয়েছে, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একদিন আমার নবী সাহাবীদের মজলিসে বসা, কিসের মজলিসে? সাহাবীদের মজলিসে কথা বলতেছে। হঠাৎ করে আমার নবীজি নিজের রুমাল মোবারক, কি মোবারক? রুমাল মোবারক, একজন আগন্তুক মহিলা আসলো, তাকে এভাবে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করে ওই মহিলাটাকে বসার জন্য সুযোগ দিয়েছে। সাহাবীরা চিন্তা করলো, কি এই মহিলাটাকে, আমরা তো তাকে চিনলাম না, নবীজি কেন নিজের গায়ের পরহিত রহমতুল লিল আলামিন নিজের রুমালটা বিছাই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, নবী গো, ও মায়ার নবী,
আপনি যেই মহিলার জন্য নিজের গায়ে চাদরটা দিয়ে দিলেন বিছানার জন্য, উনি আমাদেরটা চিনি না। নবীজি বলে তোমরা চিনবা কিভাবে? আমি চিনি, উনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার মাকে তাজিম করা এটা আমি নবীর জন্য ফরজ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। দেখেন একজন দুধমাকে আমার নবী কিভাবে সম্মান করেছে। তাহলে ইসলাম আমার নবী এগুলা শিক্ষা দিতেছে। কি দিতেছে? যে বাবা মাকে সম্মান করা, বাবা মাকে ইজ্জত করা এটা সন্তানের জন্য ফরজ। ফরজ, বলে সুবহানাল্লাহ। এটা কি ফরজ? আজকে দেখা যায় আমাদের সমাজে আদব বড় ছোটদেরকে কি করে না, বড় ছোটদেরকে স্নেহ করে না, আবার ছোটরাও বড়দেরকে কি করে না, শ্রদ্ধা আছে কিনা? আছে কিনা? আপনার উচিত যে আমার বাবার বয়সী একজন লোক যেখানে বসে রইল চেয়ারের উপরে অথবা নিচে বসে রয়েছে, আমি যদি সেখানে ফাউডুলে চেয়ারে বসি, এটা কি আদব হবে? আদব হবে না। আমার উচিত হবে যে চাচা আপনি বসেন, আমি নিচে বসি। চাচা দাদা আপনি বসেন, আমি নিচে বসি। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হবে, আপনি বসেন। আমরা তো হায়াত থাকলে বসার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আদব ইসলামের শ্রেষ্ঠ শিক্ষা, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, মুরব্বীদেরকে দেখলে কদর করা, মুরব্বীদেরকে সালাম দেওয়া, মুরব্বীদেরকে রেসপেক্ট করা, এটা আমার নবীর শিক্ষা ছিল, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীর দরবারে যারা ছিল এদের মতো আদববান এই পৃথিবীতে আর কেউ হইতে পারেনি। এক একজনকে আমার নবী এমন শিক্ষা দিয়েছে, গোটা পৃথিবী আজকে আশ্চর্য হয়ে গেল যে আমার নবীর দরবারে যারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে নবীর আদর্শের শিক্ষা। কিসের শিক্ষা? মিলাদুন নবীর মাহফিলে সিরাতুন নবী আছে। কথা বলেন আছে কিনা? সিরাত মানে হলো নবীর চরিত্র। নবীর কি? তো মিলাদুন নবীর মাহফিলে নবীর সিরাত আছে কিনা? আছে। নবী শিক্ষা দিয়েছে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবা, তোমরা তোমাদের মুরব্বীকে সম্মান করবা। এটা কার শিক্ষা? কার শিক্ষা? নবীদের শিক্ষা। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা বেয়াদবি করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবা। কার রহমত থেকে? আল্লাহর রহমত থেকে কি হতে বঞ্চিত? তোমরা আল্লাহর রহমত পেতে হলে আদব হতে হবে। কি হতে হবে? আদববান হতে হবে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যে কোনো কাজ শুরু করবা ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। তোমরা খাবার খাইবা ডান দিক থেকে, ডান হাতে খাবার খাইবা, খাবার বন্টন করবা ডান দিক থেকে। কিভাবে? ডান দিক থেকে। এই যে আমার নবী সবগুলো আমাদেরকে, মসজিদে প্রবেশ করবা ডান পাও দিয়ে, মসজিদ থেকে বের হবা বাম পাও দিয়ে, টয়লেটে ঢুকবা বাম পাও দিয়ে, বাইর হবা ডান পা দিয়ে। আছে কিনা? শিক্ষা আছে কিনা? এক ইহুদি আমার নবীর সম্পর্কে সমালোচনা করে। কি করে? আরে মুসলমানরা কি নবী পাইলো, যে নবী মানুষ হাজত কিভাবে সারবে, টয়লেট কিভাবে সারবে সেটা পর্যন্ত শিক্ষা দেয়, এটা এমন কেমন নবী? তারা ক্রিটিসাইজ করে। আরে কি করে? ক্রিটিসাইজ করে যে এমন কি নবী বুঝে টয়লেটের জন্য শিক্ষা দিতে হয় নাকি? আল্লাহ পাক আমার নবীকে এমন শিক্ষক বানিয়েছে, উম্মতের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবীর অবস্থান নাই। উম্মত রে, তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওয়াশরুমে যেতে হবে, ওই ওয়াশরুমে যেতে হলে তোমাকে দোয়া করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। ওই ওয়াশরুম হলো খবিসাত এবং জিন্নাত, যারা খবিস আছে তাদের জায়গা হইলো ময়লা আবর্জনার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি সেখানে প্রবেশ করবা বাম পা দিয়ে এবং দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিয়েছে তোমরা টয়লেটে যাওয়ার সময় খোলা মাথায় টয়লেটে যাবা না। কি মাথা? মাথার মধ্যে কিছু না কিছু হয় টুপি থাকবে, না হলে গামছা থাকবে, না হলে সেখানে তোমার উপর জিন্নাতের আক্রমণ হতে পারে, জিন্নাত খবিসাতের উপর আক্রমণ হবে। তুমি সেখানে অবশ্যই মাথা ঢেকে যাইবা। এবং মা বোনদেরকে বলা আছে তোমরা টয়লেটে গেলে অবশ্যই মাথার মধ্যে একটা হেজাব, একবারে খোলা মাথায় তোমরা টয়লেটে প্রবেশ করবা না, কারণ সেখানে খবিসাত আছে, জিন্নাত আছে, তারা তোমাদের ক্ষতি করতে। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সেরে ফেলছো, হাজত সেরে ফেলছো, বাইর হবার সময় ডাইন পা, বাইর হবার সময় কি
ডাইন পা দিয়ে তুমি সেখানে দোয়া পড়ো, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি একবারে কিছু না পড়েন, শুধু পড়বেন গফরানাকা। কি বলবেন? আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তাহলে আপনাকে আমাকে বাঁচানোর জন্য নবী সর্বকাজে আমাদের জন্য শিক্ষক হিসাবে ভূমিকা রেখেছে, বলে সুবহানাল্লাহ। আছে কিনা? নবীর শিক্ষা সর্বস্তরে, নবীর শিক্ষা সর্বস্তরে। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। কবিতা পড়ছেননি আপনারা? নবীর শিক্ষা করোনা। এক ভিক্ষুক আমার নবীর কাছে আসছে, তখন নবীজি বলল, এরে তোমার গায়ে তো শক্তি আছে। কি আছে? তোমার গায়ে তো এখনো এনার্জি আছে, তুমি এই বয়সে ভিক্ষা করলে হবে? তো কি করবা ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো উপায় নাই। তোমার বাসায় কি একবারে কিছু নাই? সামান্য একটা মনে হয় একটা সরঞ্জাম আছে, একটা কি করেন যুদ্ধরত একটা লোহা আছে, তোমার বাসার এটা বিক্রি করে ফেলো, তোমার কম্বলটা বিক্রি করে ফেলো, বিক্রি করে যে টাকা পাইবা অর্ধেক টাকা আমার কাছে নিয়ে আসবা, আর বাকি অর্ধেক তোমার পরিবারের জন্য রাখবা। নবীজি সে অর্ধেক টাকা দিয়ে তাকে একটা কুড়াল কিনে দিল। কি কিনে দিল? আসেনি? কুড়াল কিনে দিয়ে নবীজি বলছে, আমি তোমার জন্য দোয়া করে দিয়েছি, তোমার আর রিজিকের অভাব হবে না, বলে সুবহানাল্লাহ। তুমি আর ভিক্ষা করিও না। কি করিও না? কারণ ভিক্ষা, যার শারীরিক শক্তি আছে তার জন্য ভিক্ষা করা মানায়। নবীর শিক্ষা। নবীজি তখন কুড়াল কিনে দিল, ওই লোক কাজ করতেছে, বন থেকে কাঠ কাটতেছে, বাজারে আনি বিক্রি করতেছে। এইভাবে দেখা যায় দিন 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 তার অভাব পূরণ হচ্ছে। অভাব পূরণ হওয়ার পরে দেখা যায় ওই মক্কার জমিনে ওই লোকটা একজন সম্ভ্রান্ত পরিবারে একজন ধনাঢ্য লোক হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তাহলে পরিশ্রম করলে, মেহনত করলে সেখানে লাভ আছে কিনা? রহমত আছে কিনা? বরকত আছে কিনা? আর ভিক্ষা করলে কিছু ভিক্ষা করতে পারবে কে? যার অসল, প্রতিবন্ধী, কাজ করার কোনো ক্ষমতা, সে তো অবশ্যই করতে হবে, এবং তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। সাহায্য করা কি আমাদের দায়িত্ব। অতএব যারা সুস্থ আছে তাদের জন্য ভিক্ষা করা মানায়। অতএব আজকে আমরা সমাজ, আমরা নবীর আদর্শ গ্রহণ করতেছি না, নবীর শিক্ষা গ্রহণ করতেছি না, আমরা শুধু ফতুয়াবাজি ফতুয়াবাজি ফতুয়াবাজি। আল্লাহ পাক এই আজকে যেহেতু আমাদের সমাজে একজন লোক মারা গিয়েছে, সবার এখন মন মানসিকতা অন্যময়। আমিও শারীরিকভাবে তেমন ভালো নয়, তবুও কিছু কথা আরো বলতাম, যেহেতু ওইদিকে একটু বিপদ হয়ে গেছে, সমাজে একটা ভাই মারা গিয়েছে। আমরা বিলম্ব করব না, অল্প সময়ের ভিতরে আমরা মুনাজাত করে সবাই নিজে নিজের অবস্থানে চলে যাব। আল্লাহ পাক যেন আমাদের এই আয়োজনকে যেন কবুল করে। সকলে বলি আমিন। মহব্বতে বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন। যারা এই মাহফিলে অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেকের এই শ্রমকে যেন কবুল করে। সকলে বলি আমিন। আমার নবী রহমতুল লিল আলামিনের রহমতের বাগায়, রহমতের হিস্সা যেন আল্লাহ আমাদেরকে শামিল করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াত হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। মালিক জান্নাত তুমি হি হো, कासम नेमत तुम गी हो, साकिए कौसर तुम गी हो, शाफिए महशर तुम गी हो। या नबी सलाम सलाम अलैका या हबीब सलावतुल्लाह या रसूलल्लाह व या हबीबल्लाह। नबी गो আমরা কবরে থাকিব একা, আমরা কবরে
যাইব একা হাসরে উঠিব একা নবী পাই যেন আপনার দেখা না ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ও দয়ার নবীজি ও মায়ার নবীজি নবীজি